সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 বৌদিরে আমি সার্চ করে ছাড়ুম আবার কেচাল লাগাবি কেমটা আমার সাথে করবা চেলো আমি হ্যার ভাইদের বউ হইতে যাইতাছি আর হ্যাঁ আমার সাথে করবা চায় সব কিছু না ছাড়া দিলে হয় না কোনো না কোনো জায়গায় শক্ত বেহন লাগে মগো সব কিছু না ধরা খাইয়ে যাইতেছি এদিকে ছবি মোরে বাড়ি চলে যেতে বলছে হাবা বুঝতে পারতে আসো না মোরা যদি এই বাড়ি সাইডে চলে যাই তাহলে একদিন ধরে যে প্ল্যানগুলা করছি না এগুলো তো কিছু হইবে না কাম সাকসেস আসবেই না খান বাবা শোনেন চাউরামি ছাইরা দেন আপনার বালা মানুষ মটেল মানুষ বালা কাম করবেন যার আমি চিন্তা বাদ দেন সবটা আপনার টিভিতে দেখবো আপনার অনুকরণ করব বুঝেন না কে জি মানে শোনেন আজকে হালকার উপরে দিয়ে গেলাম এরপরে ধরলে একদম মাঝের হাঁটি ভাঙ্গালামও আপনি শিল্পী মানুষ শিল্পী লিয়ে থাকবেন দুর্নীতি করবার যান খেলা হ্যাঁ মানুষের জমিতে হল করবার যান খেলা আরে খান ভাই আপনি এগুলো কি বলতেছেন আমি অন্যের জায়গা কেন দখল করব আরে রাখেন মিয়া আপনার সব কিছু আমি জেনে গেছি গা মানে হাউ পরে কমুনে সব কিছু যদি আজকে এই কই তো সাসপেন্স থাকবো না ঠিক আছে আরেকদিন কত হইব জানামিটা কমাই দিয়েন মটেল মানুষ তো আপনি সমাজে তো আপনারা দেহে আয় আসো বাবা কি আছে রে বুঝলাম না খান বাবা কিভাবে জানলো চিন্তার বিষয় सूरज कहूँ या चंदा तुझे दीप कहूँ या तारा मेरा नाम करेगा रोशन तू मेरा राज दुल्हा माया नहीं बोला नहीं माया उल्टा पल्टा कोई अम्मा अम्मा हमारे माफ कर दो अम्मा मैं भूल करते हैं और कट देते हैं माफ कर दो अम्मा जोई जोई किच्छु ना कांदो ना किच्छु মনে করি নাই তোমার কথা তোমার তো পোলাপান মানুষ কি কইতে কি কইছো না মা আমি সত্যি ভুল করছি আমি অনেক কথা কয়ে ফেলাইছি আচ্ছা হইছে আর কাইন্দো না হইছে না আপনারা কথা বলেন আমি বেটার চাই কেলা যাবে গেলা মা বহু দেখো না মায়ের আমার কান্দাচ্ছে বহু বহু और ले तुम पूरा सके जाओ टम टम दे घुरो मोटा भालो হয়ে যাবো আমি টম টম দে ঘুরুম না টম দে ঘুরুম না কত যাও না কালা উঠবা না কালা ছোটবেলায় তো টম টম উঠোনে লাগে আমার লগে বায়না করতে করতো তখন উঠলে মানুষ হাসবো আমার স্মরণ করে কাজ কি আম্মা হন কয়দিন বাদে টম টম ফম আর খুঁজে পাওয়া যাবো না হ্যাঁ আর খুঁজে পাওয়া যাইবো না ওগুলো বাদ দাও আম্মা জান শোনো আমি আজকে রাত্রে তোমার এখানে ঘুমাবো তোমার রুমে ঘুমাবো বুঝছো মাশাআল্লাহ তুমি আজকে আমার লাগে ঘুমাইবা খুব সারা দিন আমরা গল্প করব ঠিক আছে ঘুমাক আম্মা আম্মা একজন কাওয়াল ডাকুম জাবেদ কাওয়াল সারা গান বাজনা হইব ফুর্তি হইব না লাগবো না না কালা আইবো সারা গান হইব ফুর্তি হইব মজা হইব না না
এই বাড়িতে কাওয়ালি আইনা কাওয়ালি গান শুনলে আশেপাশের লোকজন ফিচফিচাইব। মনে নাই ওই যে জামানো চাচা কেমতে পানি ফিকা মারছিল? আরে ওই তোর নাইকা হন। আমার যেন একটা কাম করো। কি কাম? মেলা দিন হয়েছে তুমি কাচ্চি বানাও না, এটা কাচ্চি রান্ধো। হ্যাঁ, এই নিউটনের কাচ্চি খেয়ে না জুত লাগে না। কেমনে জুত পাবে? এত রং মং মিশায় আসল কাচ্চি তো কেউই খায় নেই, জন্মবো কেমনে? ফ্রিজে কি খাসি আছে? আমি দেখে লই। আম্মা এক কাজ করি, আমি তাহলে খাসির মাংস নিয়ে আসি। অহন পাইবা? দেখি না, চেষ্টা করে, আমার বিশ্বাস পাবো। আচ্ছা ঠিক আছে, যাও বড় বড় করে টুকরা করে আনবা, ঠিক আছে না? আর কষাইলে কইবা কাচ্চি হইব, তাহলে ঠিক মতো বানাই দিব, তাই না? আচ্ছা আম্মা। এই খারাপ টাকা লই যাও। আর টাকা লাগবে না আম্মা, আমার কাছে আছে তো। কি আছে আছে, ব্যাংক থেকে টাকা তুলছে না, আছে টাকা। আচ্ছা আব্বা 3 কেজি আনবা। কি কো 3 কেজি? 3 কেজি থেকে হইব নাকি? 5 কেজি লই এলো। আচ্ছা যাও যাও 5 কেজি আনবা। হ্যাঁ ঠিক আছে আম্মা। পুরানির মাংস যেন দেখ করে দিও। আচ্ছা আমি বুঝি না, বুঝি। तुझे सूरज कहूँ या चंदा, तुझे दीप कहूँ या तारा, मेरा नाम करेगा रोशन, मेरा राज दुलारा। কি রে, আনের পর তো কিছুই কইলি না। খবর ভালো না খারাপ? খবর ভালো। আমি জান জামি কইছো আমার লগে থাকবো। থাকবো মানে শাদি করবো না? হ, জামি ওর ফ্যামিলিরে বুঝে সাদের দিন ঠিক করবো। দেখছস, খালি খালি ওর মনটা নষ্ট করে ফেলাইছিলি। অহন নাসির রে ক জামিগো যেন ডিস্টার্ব না করে। ঠিক আছে, ফোন দিতেছি। আমি জান ফোন তো ধরতেছে না। আবার কল দিস। ওরে কইলাম ঠেকান লাগবো। ওর তো আওলা মাথা, কোনো কিছু ঢুকাই দিলে ওর থেকে আর বাইরেতে পারে না। খেলা যে ওরে ওই কামে লাগাইছিলি, অহন দেখা যাইব তোর কথা আর রাখতেছে না। ওই ছেলেটা তো ওই রকমই, কোনো জায়গায় টাফালিং করার সুযোগ পাইলে ওইটা আর হাতছাড়া করে না। কোনো সমস্যা নাই কা, ওইটা আমি ম্যানেজ করে নিব। খাইবি কিছু? অহন খাবো না, অহন গান শুনুম। তুমি যাও। যাইতাছি, তো একটা কথা মনে রাখিস, ওরা নোয়া খাইলা বেশি খুশি হওয়ার দরকার নাই। তো সোজা না, এরপরে টাল্টি ফাল্টি মারলে ডাইরেক্ট সাইজ বানাই দিব না। কি কইতাছস? হ, আমার না হলে আমি কারো বিয়ে হইবা দিব না। মাগারে বৌদিরে আমি সাইজ করে ছাড়ুম। আবার কেচাল লাগাবি? হ, জি দুটাই ফেলাইছে না আমার। কেমটা আমার সাথে করবা চেলো? আমি হ্যাঁ ভাইদের বউ হইতে যাইতাছি, আর হ্যাঁ আমার সাথে করবা চায়। যাগা, ওইটা আমি বুঝে নে মনে। সব কিছু না ছাইড়া দিলে হয় না, কোনো না কোনো জায়গায় শক্ত বিয়ে হন লাগে। বৌদি, তুই দিলরুবারে চিনছ নাই, এত সহজে দিলরুবা তোরে ছাড়তাছে না। ভালোবাসা যত অন্ধ হয় ততই ভালো। কি চমৎকার একটা কথা বলছে দিলরুবা। ভালোবাসা অন্ধ বলি এত সুন্দর। আই এম ইমপ্রেসড। ইয়ে রে, কি অবস্থা তোর? বালা, আমি তোর লাই মাই আছে বলে যাইতে আছি। কোনায় যাইতেছো? পুরান ঢাকা। তোর তোমার পুরান ঢাকা দেখি না না, তোর পুরান ঢাকার মাইয়া পছন্দ। মস্করা করিও না। নমস্কার করলাম কোন? তুই তুই সিমিরে পছন্দ করস, দিলরুবারে পছন্দ করস। দেখো আমার মেজাজটা খারাপ করিও না। সে শোনো, সিমিয়া ফার আমার পছন্দ না, পছন্দ তোমার। তোমার কারণে সিমিয়া ফা আমরা ফ্যামিলিতে সম্পর্ক করার সুযোগ পাইছে। তুমি সিমিয়া ফারে ওই যে থাম,
ইয়ালে না মাইনছেড়ে না বাদ স্বাধীনতা দেওয়ার নাই দিলে কি করে দেন ওই যে এখতিয়ারের বাইরে কথা কয় ছাড়া আমি আর এখতিয়ারের বাইরে কোনো কথা কই না, যা সত্য তাই বলছি। আচ্ছা ঠিক আছে বলছি আমি যাই। শোনো, তুমি যদি সত্যি সত্যি আর ফাত্রি দেখতে যাও তাহলে এই জায়গা থামি যাও, কারণ আমি এই মুহূর্তে বিয়ে করতাম না। বাবুরে বিয়া কিল্লাই করবি না এটা তো বলবি। কয়েকদিন পর শশী ফিরে আসতেছে, আগে শশীরে বিয়ে দেবো, এর পরে আমি বিয়ে করবো। আরে বাবু শশী বিয়া করতো না। কি কো কিল্লাই? আরে বাবুরে শশীর লগে আর কথা হয়েছে, শশী আর এই কথাই বলছে। এখনো এই কথা আবার ফাল দিতে আব্বা আমারে বলি দিও না। আগে বাড়ি আইতে তো আর তোমার আব্বা হাতে তো একজন বেগুন, মানে ওই যে তেলের মধ্যে ফলি ফসাদ করে উঠে, তোরা তো ইচ্ছে করেছে ফসাদ করে উঠবো। শশী বাড়িতে আইুক, আইলে শশী বুঝাই বলবো। শশীর একটা ইচ্ছা আছে যে একটা বুটিক শপ দেওয়ার। ছোটখাটো বুটিক শপ দিয়ে কোনো সুবিধা করতে হাঁটতো না, বড় বড় ব্র্যান্ডের বুটিক শপ আছে, মানুষ সেই জায়গায় তোর কাপড় চোপড় কেনে। শশী ছোটখাটো বুটিক শপ দিয়ে একদম কিছু করতে হাঁটতো না। তো বড় বুটিক শপ দিবে হুসাইব গুনে কে দিব? তোর বাপে নি, তোর বাপে যে কিপটা জোরে ঠিক মতো কুতান পর্যন্ত দেয় না, আবার যদি খিদা লাগে যায় নতুন করি। আর দূরে তুমি কি আলতু ফালতু কথা কো? আর আব্বা এরকম মানুষ নেই, যত বেশি কথা কই না আমি এই সময় বিয়ে করতে না হাত দেখানোর দরকার নেই। আমি তোল্লাই পাত্রী খুঁজতাম, যাইতে আসি না। দিল ডোবারে দেখা করতাম বলছে, আমি এন যাই। যাই আছো বিল্লাই, গো যাও। ওরে বাবুরে গো মানে যাও, এটা আমি জানি। তোরে বাংলায় তর্জমা করানো লাগবে না, অসভ্য কোনা করে একচল্লিশ চোবার দিয়ে। আমি আমার বাসি বাজাবো, তুমি লেখা করতে করতে চলে যাবে। তুই এরম কর কা? কি হয়েছে তোর? কিছু কও না কা? আব্বা ওর কেন জানি মনে হইতে আছে ছবি মগো প্যালেনের কথা জানিয়ে গেছে, বুঝছো? আর তা যদি না হয় তাহলে মোর এই গোপন কথা ওই খান বাবা জানলো কেমন করে? হয় হয়, ইয়া সত্যই বলছো। মগো সব কিছু না ধরা খাইয়ে যাইতেছি, তুই কিছু বুঝতে পারতেছি না। এদিকে ছবি মোরে বাড়ি চলিয়ে যেতে বলছে। কি বাড়ি সাইডে যাবে কে? হালাঠালি করানোর কাম নেই, তুই একটা বাসা দেও তো বাবা। হাবা বুঝতে পারতে আছো না, মোরা যদি এই বাড়ি সাইডে চলে যাই তাহলে একদিন ধরে যে প্যালানগুলা করছি না, এগুলো তো কিছু হইবে না, কাম সাকসেস আসবেই না। কি কও কি কও? এই হাজার হাজার মাইল দূর থেকে এক দেশ আরেক দেশের শাসন অর্থে আছে, আর তুই কও সাকসেস আসবে না, কিছু করা যাইবে না। হন বেটা, ছবি মগো কাছাই না থুই সেল লেগা যাতে মোরা কিছু হরতে না পারি, বুঝছো? তুমি বোঝো না কাবাটা, নাইলে মগো সব প্ল্যান একে একে ধরা খাই যায়। যা বলতে আসো আবার ঠিক বলতে আসো তো? হাই ঠিকই বলতে আসি। মনো ছবি তোমার আমার থেকে অনেক বেশি বেরেন রাখি। ওরা মনে হচ্ছিলাম ছবি মগো ফান্দে পাও দেছে না, না ওই মগরে কাছেই না থুইছে যাতে মোরা কিছু হরতে না পারি। তুমি এক কাম হরো বাবা, তুমি জলদি জলদি একটা বাড়ি দেখো, ঠিক আছে? এখানে থাইকা কিছু কিন্তু করণ যাইবে না বাবা, বুঝলো? বাইরের থেকে হরতে হইবে। এখানে মগো কেউ নাই, একলা হয়ে গেছি না মোরা। আগে রিয়া ছিল, এখন তো রিয়াও নাই। আমরা যদি বাইরের থেকে কাম হরি তাহলে রিয়ারে সরার সুবিধা হইবে, বুঝলো না? রিয়া রিয়ারে সাইজ না হইলে মুই কোথাও যাব না, বুঝছো? ও আমার যত বড় ক্ষতি হচ্ছে ওটা একটা উচিত শিক্ষা দেবো জানি। বাহ, এসব চিন্তা ছাড়ো, ছবি কিন্তু টাইম দেবে না, বুঝছো? হ্যাঁ, তুমি অন্য একটা প্ল্যান করো, একটা বাসা খোঁজো। আর খান বাবাই তোমার কাম হরে নিতে কি হয়েছে? তুমি অন্য কারো দিয়ে হরবা? তুমি বলতে আছো তো? আচ্ছা ঠিক আছে। আর শোনো, বাসায় বইয়া কোনো প্ল্যান করণ যাইবে না, আর বুঝছো? করতে হইবে বাইরে, ঠিক আছে? এটা তুমি একটা কামের কথা বলছো বাবা, একদম ঠিক আছে। তাহলে চলো, নাকি আর কোনো কথা আছে? কথা থাকলে চলো, ওই যে চায়ের দোকানে বইয়া চা খাইতে খাইতে আলাপ করি। না বাহ, মুই তো চা খাই না, আর তোমার দ্বারা মোর কথাও নাই। বাসায় চাই চলো। তুমি যাও তাইলে, মুই একটু চা খাইয়া
তারপর আইতে আছি। হ্যাঁ এই যে ধরো তোমার লাই ফার্স্ট ক্লাস চা বানাই লই আই। ফার্স্ট ক্লাস চা বানাইছো মনে গরম গরম কিছু বলবা? হ্যাঁ শোনো বৌদি বলছে শশীর ট্রেনিং আর কিছুদিন পরে শেষ, বুঝছো না? তখন শশী বাড়িতে আইব। হেতি বাড়িতে আইলে হেতির লাই কিছু করণ দরকার। হেতি বাড়িতে এলে হেতিরে বিয়া দিয়ে দেবো। বিয়া দিবা পাত্র কোনায় হেবা ঠিক করছো নি? আরে পাত্র ফাওয়ান যাইব, দরকার হইলে ঘটক লাগাই দিও। ঘটক কারে ধরবা? ওই বুয়া ফঙ্কিরাজ রেনি আবার ধরবা? আরে না, এইবার দরকার হলে নতুন ঘটক লাগাই দিও। হ্যাঁ তুমি তো যেটা ধরো হেডাই বুয়া, তোমার ঘটকও বুয়া, তোমার উকিলও বুয়া। আর বউ তো বুয়া। কি বলছো? বলছি যে বুয়া, বিয়ার আগে তোমার যা মনে করছিলাম আসলে তুমি তা না। বিয়ার পরে দেখলাম যে তুমি আসলেই বুয়া, একটা মাকাল ফল। কি? হ্যাঁ তোমারে আই কি 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 করবা? হ্যাঁ আর সিলেকশনের কথা বলবা? ফাইটটা না নেবার। নেবার কেন? তোমার খাওন বদ্ধ করে দিলাম। আই তো দাওয়াত লই ফেলাইছি, আতরজানের দাওয়াত, লেটকা খিচুড়ি আর গরুর মাংস। এই লেটকা খিচুড়ি আর গরুর মাংস খাই জামানত আলী। আরে সাপি যাও, মরা মানুষের সম্পর্কে এরকম খারাপ কথা বলতে হয় না। এই গো তোমার লেটকা খিচুড়ি খাওন বন্ধ, ঘরে যা রাঁধছি হেডা খাইবা। ওষুধ তাইলে কামে লাগছে? হ্যাঁ মানে না, বলতেছিলাম যে ওই লেটকা খিচুড়ির কথা না বললে তো তুমি ঘরে খাওয়ানোর কথা বলিতা না। এই গো জামির বাপ, আর লোকে তুমি বাইসলামি করো কেন? হইছে অত বাদ দাও, এখানে বাদ দাও। শুনো, জরুরি কথা। তোমার ফলারে লই তাই বহুত দুশ্চিন্তার মধ্যে আছি। দুশ্চিন্তা না, হ্যাঁ তো আঙ্গুর চকুর মধ্যে ধুলা দিয়ে বেড়াইতেছে। দেখবা হ্যাঁ ঠিকই ওই দিলরুবারে বিয়া করে হালাইব। করলে করব। তার মানে তোমার সম্মতি আছে? হ্যাঁ, হুতে যদি বিয়া করতে চায় কেন হেতারে আটকে দেখাইতে নো। তার সাথে শাড়ি দাও, যেটা অনেক এটাই বিয়া করলে আই হেতিরে বাসায় তুলতাম না। না তুললে কিচ্ছু হইতো না। পুরান ডাকার হেতারা এডাই চায়, হেতারা গড় জামাই রাহুনের ওস্তাদ, বুঝছো নি? দেখো না সিমির জামাইয়ের অবস্থা কি, এটা দেখেই বুঝো না? তারপর সিমির জামাইয়ের মতন আডার শুরু করবো, তাই না? এই বিয়ায় মানতাম না নেবার। হুদা তাফালি কোনো কামের না বেটা। মন খারাপ করিস না ভাইয়া, একদিন সব তৈরি চলে যাওয়া লাগবো। ঠিক আছে মগর, মামার এখানে ছিলাম, মামারে বাঁচাবার পারলাম না। ক্যান্সার হইলে মাইসে বাঁচে না। ওই যে মাইসে কয় না, ক্যান্সার হইলে নো অ্যান্সার। একদিন বাইচে ছিল টাকার জোরে। ঠিক আছে, কষ্টটাকে যেন মামির গেলে খুব চিন্তা হইতেছে। বেচারে যে কি হইব, ওলার যে অবস্থা দেখলাম, মামির তো শেষ পর্যন্ত মগের বৃদ্ধাশ্রমে যাবো না। না চিন্তা করলাম 40টা না হইলে কেমনে আনি। শোন, জন্ম মৃত্যু বিয়া এই তিনটা সত্য নিয়ে আমার চরম লাগবে। এসব বাদ দে, আমি কই কি ওই রিমিরে শাদি করে ভালা। আব্বাজান, এই বিয়ের সাথে চ্যাপ্টারটা এখন বাদ দেন না, পরে করণ যাবো না। মাত্র মামা জানে মরে গেল, এখন বিয়ের সাথে নিয়ে আমি চিন্তা ভাবনা করবার চাইতেছি না। করুন না, সময় হলে সব। আচ্ছা আব্বাজান, আপনি মনে হয় একটা খবর জানেন না যে খান বাবা এই এলাকার ভিতরে ঢুকে গেছে? হ্যাঁ, ওই মাঝে মধ্যে মহল্লা আইতে দেখি।
বুঝা পারছি, আমি কয়েকদিন না ছিলাম না তো চান্সে ঢুকে পড়ছে। শুনেন, আপনি সর্দার কাকারে কয়ে দিয়ে মোট কাটায় জানি বেশি বাড়াবাড়ি না করে। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে তোমার ক্যারিয়ার তো মনে হয় একদম শেষ হয়ে গেছে। আগের মতো কাজ কাম পাইতে এসো না, শুটিং টুটিংও করো না মনে হয়। দেখি নাটকের জন্য ট্রাই করছি, কিছু একটা হয়ে যাবে। চান্স পাইবে না। ভালো হয় তুমি আমার অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করো। সিমা আপা কইছিল আমার মাথা ঠান্ডা রাখতে, মাগার আমি মাথা বেশি গরম করে ফেলাইছি, ঠান্ডা রাখবার পারিনি। সন্ত্রাসে কর্মকাণ্ড চালাই ফেলাইছি, হেলেগা হেরা বিবি দেখা গেছে। মাগার এখন আমি ঠিক হয়ে গেছি। তোর সুন্দর ক্ষমাটা দেখা বুঝান যায় না তোর ভিতরে যে এত আগুন।